আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি এক নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুব সুস্বাদু খাবার, আলু দিয়ে মুরগির মাংস। দেখেন, মানে আমি সরিষার তেলটি ঢেলে নিচ্ছি। সরিষার তেল ঢালানোর পরে আমি এখানে আলু কেটে নিয়েছিলাম, বড় করে আলু, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই আলুগুলো এখন আমি রেখে দিব, পরবর্তীতে দিব। এখন আমি 2টি শুকনা মরিচ দিলাম, 2টি তেজপাতা দিলাম, তারপরে দিলাম জিরা গ্রান আসার জন্য, তারপরে একটু হালকা রসুন দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিলাম। এগুলো ভালো করে একটু কালার চলে আসবে। তারপরে এই দিলাম টমেটো কুচি, তারপরে আবারও রসুন দিলাম, আদা বাটা এগুলো দিলাম। তারপরে যত গরম মশলা আছে সব কিছু একসাথে বেটে নিচ্ছিলাম। তারপরে এখন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু হলুদ দিলাম। তারপরে এখন দিব শুকনা মরিচ, এই শুকনা মরিচগুলো দিলাম। শুকনা মরিচ দেওয়ার পর এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাগুলো, সেই মশলার মধ্যে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এর সাথে একটা এলাচ দিয়ে নেবেন। আপনি 2টি এলাচ দিয়েছিলাম আমি, সেটিও দিয়ে নিয়েছিলাম। তারপরে ভালো করে মাংসগুলো কষিয়ে নেবেন। দেখেন, সুন্দর করে অনেকক্ষণ বড়ে কষাবেন। কষানোর পরে হালকা একটু পানি দিব কষানোর জন্য। শুকনা কষাবেন না, সবসময় একটু হালকা পানি দিয়ে কষাবেন। তারপরে এখানে একটি আস্তা পেঁয়াজ দিয়ে দিলাম, আস্তা একটা রসুন দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে একটু কষানি দিয়ে তারপরে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে কষানি দিবেন। দিয়ে তারপরে মাপ মতন পানি দিবেন। আমি মাপ মতন পানি দিয়ে নিলাম। তারপরে এখানে ভালো করে রান্না করবেন। রান্না করার পর দেখেন সুন্দর কালার চলে আসলো। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।